এই হচ্ছে এখন প্রিন্ট হচ্ছে না ভাইয়া? জি, প্রিন্ট শুরু হয়েছে। প্রথমে কালার প্রিন্ট হচ্ছে, দেন কালারের উপরে হোয়াইট হচ্ছে। যেখানে কমন যেভাবে দেওয়া হয়েছে সেভাবে প্রিন্ট হচ্ছে। যে প্রিন্টটা আমাদের হয়ে গেল, এটা আমাদের ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ও আচ্ছা আচ্ছা, ফ্রন্ট সাইডে এখানে একদম কালারিং একদম হোয়াইট ক্লিয়ার সহ যে ট্যাগ মার্কের যে লেখাটা, এটা দেখি ভাই একটু বড় করে আমরা দেখাই। এই দেখুন যে আপনারা একদম হোয়াইট কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এটা হচ্ছে হোয়াইট কালারটা না? জি জি, মানে এখানে হোয়াইট এবং কালার সব কালারই আসবে। এটা হলো ব্যাক সাইড আর এটা হলো ফ্রন্ট সাইড। এখানে আমরা এখন পাউডার অ্যাপ্লাই করব। আচ্ছা, এই পাউডারটার নাম কি? এটাকে বলে হট মেল পাউডার। হট মেল পাউডার না? এটাকে অ্যাপ্লাই করতে হবে, আপনারা একটা ট্রে ব্যবহার করতে পারেন এটার জন্য, একদম সমান্তরাল ট্রে, তাহলে পাউডারটা অ্যাপ্লাই করতে সুবিধা হবে। আমি এখন এটা এইভাবে করছি, জাস্ট যেন সব দিকে এটাকে লাগানো হয় ঠিকভাবে। আমার যেখানে ডিজাইন আছে সেখানে সব দিকে এটা পাউডার সুন্দরভাবে লেগে যাবে। আচ্ছা, পাউডার অ্যাপ্লাই করা হয়ে গেলে যে পাউডার এক্সট্রা যেখানে লেগে আছে এটাকে ফেলে দিতে হবে। সেটা এখানে জাস্ট এটাকে ধরে এখানে একটু শেক করতে হবে এইভাবে, ডিজাইনের বাইরে, বাকি পাউডারটা আমার পড়ে যাবে। সো এটাকে আমরা এখন কিউরিং করব। আচ্ছা, কিউরিং হচ্ছে মেশিনটাকে পুরোপুরি রেডি থাকা অবস্থায় হিট প্রেস মেশিনে আপনার টেম্পারেচার রাখবেন 200 ডিগ্রি সেলসিয়াস। যদি মেশিন আপনার ফারেনহাইটে হয় 380 বা 400 ডিগ্রি ফারেনহাইট হবে। যদি সেলসিয়াসে হয় অবশ্যই 200 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে টাইমিং লাগবে 2 মিনিটের মতো। এটাকে কিউরিং করতে হবে। আমরা জাস্ট মেশিনের মাঝখানে এটাকে দিয়ে রাখবো। আমার মেশিনটা রেডি করা আছে, জাস্ট এখানে এটাকে বলা হয় ক্লোজ হিট। অর্থাৎ আমরা এখন প্রেস করব না, জাস্ট আমি এটাকে এখান থেকে এই যে ফোমটা ছিল আমি সরিয়ে দিয়েছি, এখন এটাকে আমি ক্লোজ হিট দেবো। এই জাস্ট একেবারে ক্লোজ যতটা করা যায়। ওপর থেকে যে হিটটা লাগবে সেই হিটে আমি যে পাউডারটা অ্যাপ্লাই করেছি সেই পাউডারটা এখান থেকে একদম গলে উপরে বসে যাবে, যেটা এখন যে ক্লোজ হিটটা হচ্ছে। তার মানে হচ্ছে চাপ দিচ্ছেন না আর কি? না, চাপ দিইনি। এখন তো আমরা শুধু উপর থেকে হিট দিচ্ছি জিনিসটাকে। যে পাউডার আমরা অ্যাপ্লাই করেছি সেই পাউডারটা একদম যে ব্যাকগ্রাউন্ডের ওখানে পুরোপুরি গলে একদম বসে যাবে, একটা লেয়ার তৈরি হয়ে যাবে। দেন সেটাকে আমরা চাইলে পরে হিট প্রেস করতে পারবো। কিন্তু প্রথমে যে কাজটা হচ্ছে আগে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করার পরে হচ্ছে গিয়ে পাউডার অ্যাপ্লাই করতে হবে, তারপর হচ্ছে এটা কিউরিং করতে হবে। সো কিউরিং একটা সময় লাগবে প্রায় 2 মিনিটের মতো। হ্যাঁ, এরপর হচ্ছে কি আপনি চাইলে যে হিট প্রেসিং কাজটা পরে করতে পারেন। এই ধোয়া বের হচ্ছে, কোনো অসুবিধা নাই তো? না, হ্যাঁ, এর মধ্যে আমরা ভয় পাইতে পারে যে আগুন। না, এখানে ভয়ের কিছু নেই। এখানে জাস্ট যে পাউডারটা সেটা গলে যাচ্ছে। জি জি, ঠিক আছে, ওই পাউডারটা আপনার গলে ওটার সাথে লেগে যাবে। হ্যাঁ, গলে লেগে যাবে। সো আমরা আশা করি আমাদের এটা হয়ে গেছে কিউরিং করাটা। আমরা এরপর প্রেসিং করব। হিট প্রেসিং যে করবো আমরা কালো টি শার্টেই তো একটা মূল অনেকেই যে সমস্যা যে কালো টি শার্টে কীভাবে প্রিন্ট করবেন। অনেকে ডার্ক পেপার ইউজ করেন, অনেকে হিট ট্রান্সফার ভিনাইল ইউজ করেন। কিন্তু এটা হচ্ছে একটু কম্পারেটিভলি কম খরচ ডার্ক পেপার এবং ভিনাইলের থেকে। ডার্ক পেপারে একটা পেজের দাম 60 টাকা, আবার সেখানে কাটিং করতে হয়, ভিনাইল যেমন কাটিং করতে হয়। এখানে কোনো কাটিংয়ের কোনো বিষয় নেই। এখানে যদি জাস্ট প্রিন্ট করবেন, কিউরিং করবেন, হিট প্রেসিং করবেন, ডাইরেক্ট প্রিন্ট দিলে আপনার কিউরিং করার পর দিলে লেগে যাবে। কিন্তু আপনাকে কাজটা করতে হবে, একটু প্রসেস ফলো করতে হবে, স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। এখন আমরা কিউরিং শেষ, জাস্ট আমরা এখন তুলে ফেলবো এটাকে। এটা হয়েছে আমার যে একদম লেয়ারটা তৈরি হয়ে গেছে, এবং এতে যে পাউডার অ্যাপ্লাই করা হয়েছিল ওটা একদম গলে এখানে উপরে একটা লেয়ার লেগে গেছে একদম। এটা এখন এই যে আমার এইটা যে এখানে প্রিন্ট একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এই পাশটায়। ওকে, আমরা একটা টেফলন শিট ইউজ করছি, জাস্ট এটাকে এখানে দিয়ে রাখবো, এক্সট্রা কোনো দাগ আসবে না। তার জন্য দিলে এটা রেজাল্ট খুব ভালো পাওয়া যাবে। এবার আমরা টি শার্টটা প্লেস করব। এটাকে প্লেস করে জাস্ট এটাকে আমরা একটু, এটাকে বলা হয় প্রিহিট, জাস্ট 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বা সর্বোচ্চ 5 সেকেন্ড জাস্ট আমরা প্রিহিট দিব এটাকে। আমার এটা সমান হয়ে গেল। আমরা এখন এটা প্রেসিংয়ে যাব, প্রেস করব। এখানে এটাকে বসিয়ে ডিজাইনটা ঠিকভাবে আমরা, হ্যাঁ ঠিকভাবে ডিজাইনটা উপরে অবশ্যই থাকবে। এর উপরে আমরা একটা টেফলন শিট ব্যবহার করতে পারি।
মেশিন থেকে আর কোনো ধরনের না, অন্য কোনো ডাস্ট বা অন্য কিছু এখানে লাগবে না। হিটটা কত সেকেন্ড দিতে হবে? যে হিট হলো গিয়ে এখানে সেলসিয়াসে আছে 180 বা 200 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখন এটাকে প্রেস করব। এখানে প্রেসিং টাইম হচ্ছে গিয়ে 20 সেকেন্ড। এবং মনে রাখতে হবে এটাকে তুলতে হবে একদম কোল্ড পিলিং বলা হয় এটাকে। কোল্ড পিলিং মানে ঠান্ডা করার পরে একদম টি শার্ট যখন হিট প্রেস হয়ে যাবে এবার এটাকে সময় দিতে হবে, ঠান্ডা হবে, এরপর তুলতে হবে। ওই আপনার পেপারটা স্টিকারটা উঠাতে হবে ঠান্ডা হওয়ার পরে, একদম ঠান্ডা হওয়ার পরে। জি, আমরা ওয়েট করছি এটা হয়ে যাক। এখন এটা কাজ শেষ হবে, অ্যালার্ম দিচ্ছে মানে এটা কাজ শেষ। ওকে, 20 সেকেন্ডের কাজ শেষ। এখন এটাকে ধরে আমরা এভাবে উঠাতে হবে, আস্তে উঠিয়ে ফেলবো। জি, উঠিয়ে ফেললাম, আমরা টেপলনটা সরিয়ে ফেললাম। জি। এখন যেটা আমাদের যে পিনটা এখানে আছে সেটার জন্য আমরা ওয়েট করতে হবে আমাদের, ঠান্ডা হতে হবে না? ঠান্ডা হতে হবে, কারণ এটা গরম অবস্থায় কোনোভাবেই তোলা যাবে না। একটু ওয়েট করতে, ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে আমাদের। আপনি চাইলে এখানে আমরা এখানে লেখা অ্যাপ্লাই করেছি, ছবি অ্যাপ্লাই করেছি, এখানে লেখা হতে পারে, ছবি হতে পারে, বা এই ডিজাইনটা আরও বড় হতে পারে, সেটা ব্যাপার না, সব যে কোনো সাইজে প্রিন্ট করা যাবে। ঠিক আছে, এখন আমরা এটাকে রিমুভ করব। খেয়াল করবেন একটু তুলতে হবে, একটু কেয়ারফুলি তুলতে হবে। এবং এটার আশা করছি সব ঠিক আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবং স্মুথ প্রিন্ট হয়েছে একদম। এখানে আর কিছুই নেই, এটা জাস্ট সব ট্রান্সফার হয়ে গেল। একটু আমরা ক্লোজ করে দেখাই জিনিসটাকে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন প্রিন্ট হওয়ার পরে কি ভাই আর একটু হিট দিতে হবে মেশিনে? হ্যাঁ, এইটাকে এখন আমরা এটা একটু আমরা কিউরিং মানে একটু 2-4-5 সেকেন্ড জন্য হিট দিতে পারি। জি, সেটা থেকে 8 সেকেন্ড, 5 সেকেন্ড দিলে এনাফ। 5 সেকেন্ড হয়ে যায়, 5 থেকে 6 সেকেন্ড দিলে হয়ে যাবে, আমাদের কাজ শেষ কিন্তু। জি, আচ্ছা, এটাকে আমরা এখনই তুলে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। এটা গ্লেজ তৈরি হয়ে যায়। এখন দেখছেন এখানে একটা গ্লেজ চলে এসছে, একটু ক্লোজ করে দেখাই আমরা। এখানে একটা গ্লেজ আসছে, এই গ্লেজ ওই ওভারহিটটা দেওয়ার মানে দ্বিতীয়বার প্রেসিং করার পরে গ্লেজটা চলে আসছে। ফিল দেখেন। এবং এটা যা আপনি এখানে এইভাবে দেখতে পারেন, স্টিচ করে দেখতে পারেন, একদম রাবার প্রিন্টের মতো মনে হচ্ছে না? কিন্তু এটা ফিল খুব ভালো, একদম স্মুথ সফট ফিলিং। এই যে এটাকে কিন্তু এই যে টানা যাচ্ছে, আর এটা কিন্তু আপনার এই যে ফাটবে না। জি, জি, স্টিচ করা যাচ্ছে, নষ্ট হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা অনেক দিন ধরে আমার সাথে ডিটিএফ নিয়ে আলোচনা করে আসছেন যে ভাই ডিটিএফ কবে আসবে, ডিটিএফ আপনারা কোথা থেকে পাবেন, আপনারা ডিটিএফের জন্য অবশ্যই ক্রিয়েটিভ টেক মার্টের অসীম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের যারাই আমার কাছে সাবলিমেশন প্রিন্টিং নিয়ে সমাধান চান তাদেরকে কিন্তু আমি অসীম ভাইয়ের নাম্বারটাই সাজেস্ট করি। আর আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্ট বক্সে কিন্তু অসীম ভাইয়ের অ্যাড্রেস, ফোন নাম্বার, এছাড়া হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক সব কিছু দেওয়া আছে। আপনারা যে কোনো বিষয় সম্পর্কে ওনার সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করে কিনতে পারেন।